হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের বলবো কোন কোন পেন্সিল ইউজ করে আপনারা 3D আর্ট করতে পারবেন এবং কি কি সরঞ্জাম ইউজ করে আপনারা 3D আর্ট করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার এখানে কয়েকটা বার্নিং পেন্সিল মেশানোর জন্য, তারপর পেন্সিল আছে ফর 2B এক্সট্রা ডার্ক পেন্সিল, একটা পেন, স্কেল আর কেসি দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে 3D আর্ট করেছিলাম এবং কোথায় কোথায় কী কী পেন্সিল ইউজ করেছিলাম। চলেন যে একটা লাভ 3D আর্ট, আমি লাভ 3D আর্টকে প্রথমে করেছিলাম। আপনাদেরকে বলতেছি, প্রথমে আমি এই যে স্কেল দিয়ে 2B এক্সট্রা ডার্ক পেন্সিল ইউজ করেছিলাম। এইভাবে এক্সট্রা ডার্ক পেন্সিল ইউজ করেছিলাম। এই যে সব এক্সট্রা ডার্ক পেন্সিল সব হলো 2B এক্সট্রা ডার্ক পেন্সিল, এগুলো আমি 2B এক্সট্রা ডার্ক পেন্সিল দিয়ে প্রথমে দাগ দিয়ে নিয়েছিলাম। তারপর পেন্সিলে স্কেলের সাহায্যে এই সব দাগগুলোই 2B এক্সট্রা ডার্ক পেন্সিল সবগুলোই 2B এক্সট্রা ডার্ক 2B, এগুলো সব 2B এক্সট্রা ডার্ক করার পর আমি দাগ দিলাম। আমি স্কেলের সাহায্যে সব আর্ট করেছিলাম স্কেল। তারপরে সব করার পর আমি যে 4B পেন্সিল ইউজ করে এগুলোকে মানে 3D হিসেবে যাতে দেখা যায় সেজন্য এইভাবে করে দাগ দিয়েছিলাম। দাগ দেওয়ার ফলে মনে করেন এইভাবে যে দেখাচ্ছি আপনাদেরকে, মনে করেন একটা অক্ষর আর্ট করলাম, যে আর্ট করতেছি, ধরেন লাভ আর্ট করবো, লাভের অক্ষর এল হবে, এল এল আর্ট করলাম। এখন এলটাকে যাতে 3D ভাবে দেখানো যায় তার জন্য আমি প্রথমে এইদিকে একটা নিচে দাগ দিলাম, নিচে একটা দাগ দিলাম, এদিকে নিচে দাগ দিলাম এইভাবে। তারপর আমি এটাকে যোগ করে দিব যাতে আমার এলটাকে 3D ভাবে দেখা যায়। এল এখন আমি এখানে যে বলেছিলাম তো যে সব 2B পেন্সিল ইউজ, এটা সব 2B এক্সট্রা ডার্ক পেন্সিল সবগুলো নেই 2B এক্সট্রা পেন্সিল। তারপরে আমি যে 4B পেন্সিল ইউজ করবো তার ক্ষেত্রে 4B, কারণ আমি 3D আর্টটা এই দিকেই নেব, নিচের দিকে এই যে দাগ দিয়ে নেব হালকা করে। তারপর মনে করতে হবে কি, এই যে কাজটা আমি এখানে করেছিলাম বাউন্ডিং পেন্সিল অথবা 4H পেন্সিল ইউজ করে আপনারা এইভাবে করতে পারবেন, অথবা টিস্যুর সাহায্য করতে পারবেন। তারপরে আপনাদের যে কর্পন বার্ড এটার সাহায্য করতে পারবেন। আমি দেখাইতেছি কীভাবে করেছিলাম। এখানে ইউজ করলে আপনাদেরকে একটা দেখা যাবে যে
তারপর আপনারা এই টিস্যু দিয়ে এইভাবে করতে পারবেন, টিস্যু সাহায্য করতে পারবেন, টিস্যু কটনের সাহায্যেও করতে পারবেন, যেভাবে হয়ে যাবে। তারপর আপনারা দেখছেন আমি forehead and bounding forehead and tissue paper and cotton use করেছি and কটন ইউজ করেছি। তারপর আমি এটাকে একবার 3D দেখানোর জন্য কেসি ইউজ করব। কেসি আপনারা দেখতেই পাচ্ছেন, কেসির সাহায্যে আমি এটাকে 3D দেখাবো। তো আপনাদেরকে কাটতে হবে 3D দেখানোর জন্য। এইভাবে কাটতে হবে। এইভাবে কাটতে হবে আপনাদেরকে। কাটার পরে আপনারা পেন ইউজ করতে পারবেন। পেন ইউজ করে সব দাগ দিলে আপনার 3D আর্টটা আরও ভালো দেখা যাবে। দাগ দিতে পারবেন। দেখতে পাচ্ছেন 3D ভাবে দেখা যাচ্ছে, বুঝতেই পারছেন। আপনারা এসব পেন্সিল আপনাদের মাস্ট বি লাগবে। যাই করেন আপনাদের সব থেকে বেশি দরকারি পেন্সিল হবে 3D আর্ট করার জন্য। 2B 4B পেন্সিল, 2B এক্সট্রা ডার্ক পেন্সিল অথবা 2B পেন্সিল হলেও চলবে। তারপর আপনারা পেন ইউজ করতে পারবেন। পেন আপনার মাস্ট লাগবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে ইউজ করেছি। এখানে আপনাকে শর্টকাটভাবে দেখিয়ে দিলাম কীভাবে আমি এলটা আর্ট করেছিলাম 3D আর্ট করার জন্য। তারপরে আপনাদেরকে ফোরহেড পেন্সিল অবশ্যই লাগবে, অথবা টিস্যু পেপার ইউজ করতে পারবেন ফোরহেড পেন্সিলের বদলে। তারপর আপনার কেসি মাস্ট লাগবে 3D আর্ট করার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণে সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।